নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি। কাকুলির আরেকটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজকে আমার মেয়ের প্রজেক্ট আপনাদের সাথে শেয়ার করছি। তো আমার মেয়ে কিন্তু স্কুলে প্রজেক্ট দিয়েছে। 15ই আগস্ট আসছে তো, স্বাধীনতা দিবসের জন্য। তো আমি ওর সাথে একটু হেল্প করে দিচ্ছি, বানাচ্ছে ওই। তো একটু কাটাকুটিগুলো আমি করে দিচ্ছি, কেন হাত যদি কেটে যায়। আর এই কাটারটা প্রচণ্ড ধার, তার জন্য আবার রঙটাও করে দিলাম, একটুখানি রঙ করে দিয়ে দেখুন এত সুন্দরভাবে পতাকার যে স্ট্যান্ডটা বানিয়েছে, মানে আমি দেখে না অবাক হয়ে গেছি। স্কুলে ও ফার্স্ট হয়েছে এই পতাকাটা দেওয়াতে। আমার মেয়ে পতাকা বানাতে বসেছে, আমার ছোটোবেলার কথা আমার মনে পড়ে গেছে। আমরাও এরকম কত পতাকা বানিয়েছি, মানে আমরা তো টাঙাতাম এই স্বাধীনতা দিবসের দিনকে, হাতে আঁকতাম, গালে আঁকতাম। তো আমার মেয়ের এটা দেখে আমার এত ভালো লাগছে, নিজের কথা মনে পড়ে গেল। আমাদেরও যখন স্কুলে প্রজেক্ট দিত আমরাও তো বানাতাম, কিন্তু আমার মেয়ের এত ধৈর্যশীল, আমি কি বলবো। ও প্রজেক্ট যদি বানাতে দেয় স্কুল থেকে, ও নিখুঁতভাবে বানায়। যে কোনো প্রজেক্টের কথা বলুন, ও মানে এত সুন্দর প্রজেক্ট বানায়, ঠিক আমার মতন। আমি যেমনি আগেও জানেন, আমি স্কুলে আমার প্রজেক্ট দিত, আমি কিন্তু নিখুঁতভাবে বানাতাম। আর যতক্ষণ আমার শেষ না হতো ততক্ষণ আমি সেটাকে কিন্তু ছাড়তাম না। আমার মেয়েও না ঠিক সেমনি আমার মতনই হয়েছে। আমার তাতেই ওর এগুলো দেখে আমার না এত ভালো লাগছে না, মানে কি বলবো। আর এটাও একটা ফাইলে প্রজেক্ট করেছে, তো এটাও কিন্তু বেশ ওর আইডিয়া। আমি যেরকম আইডিয়া আপনারা তো দেখেছেন, আপনাদের সাথে তো অনেক শেয়ার করি আমার হাতের কাজ। আমি কিন্তু কোনো দিন বসে থাকিনি, আমি হাতের কাজ করতে খুব ভালোবাসি। আর আমার মেয়েও, ও তো আর হাতের কাজ এখন কি শিখবে বলুন। ওর প্রজেক্টে যা সময় চলে, পড়তেই তো সময় চলে যায়, সারা দিন তো সময়ই পায় না। আর আমার ঘরটার এখন অবস্থা দেখুন তো, আমার ঘরটার অবস্থা কিন্তু এখন বিশাল খারাপ। তো ঘরটার পরিষ্কার করে, প্রজেক্ট বানাতে বসলে ঘর কিন্তু নোংরা হয়। চলুন, আমার ঘরটার পরিষ্কার করা হয়ে গেছে। পরিষ্কার করে আজকে আমি রান্না করছি লটকে মাছ। লটকে মাছ কার কার ভাল লাগে? আমাদের তো মানে কি বলবো, বিশাল বিশাল ভালো লাগে। আমার মেয়েও খেতে খুব ভালোবাসে। আমি আজকে লটকে মাছ গোটা গোটা, মানে পরে ঝুড়োটা হবে, আগে না গোটা গোটা নুন হলুদ দিয়ে না ভেজে নিচ্ছি। লটকে মাছে না প্রচুর জল থাকে, তো একটু ভেজে নিলে পরে কি হয় কি বলুন তো, জলটা শুকিয়ে যায়। যখন নাকি রান্নাটা করব তখন খুব একটা দেরি হবে না। আর মেয়েও সকাল থেকে তো এগুলো করছে, মেয়েরও বলছে মা খুব খিদে পেয়ে গেছে। আমি বলছি আমাকে একটু সময় তো দিতেই হয়, বলো লটকে মাছ একটু বানাতেও সময় লাগে। তো আমার লটকে মাছ কিন্তু ভাজা হয়ে গেছে, এদিকে ডালও বসিয়ে দিয়েছে আমার ছোট্ট প্রেশার কুকারে, শুদ্ধ ওটাকে একটু ছ্যাঁক দিয়ে নেব। পেঁয়াজের ডাল করব, লটকে মাছ, আর কিছু রান্না আজকে করব না, কেন আর সময়ও নেই। তো এবার তেল দিয়ে দিলাম, তেল লটকে মাছ একটু তেল বেশি না হলে ভালো লাগে না, মশলাপাতি দিলেই একটু ভালো লাগে বলুন, আপনারা তো জানেন। আপনারা যেইভাবে রান্না করেন লটকে মাছ, আমিও কিন্তু সেইভাবেই রান্না করি। তো আমার মাও কিন্তু সেইভাবেই রান্না করতো। আমার মা জানেন কীভাবে লটকে মাছ রান্না করতো? আগে তো আমাদের ঘুঁটের আগুন ছিল, মানে ঘুঁটে দিয়েই বেশিরভাগ আমার মা রান্না করতো। যেহেতু আমাদের গরু মোষ ছিল, আমাদের কর্মচারীরা মানে ঘুঁটে দিয়ে দিত, সেইগুলো আমার মা আবার রান্না করতো। আগে গ্যাস থাকলেও ওই গ্যাসে রান্না করতো না। আর কাঠের জাল আর ঘুঁটের যে জাল দিয়ে যে রান্না, সে রান্নার কিন্তু টেস্টই আলাদা হতো। গ্যাসের রান্নার সেই টেস্ট হয় না কিন্তু। আমরা ছোটোবেলার থেকে এগুলো খেয়ে দেখেছি, তো আমরা পার্থক্যটা বুঝি। তো আমার পেঁয়াজ দিয়ে দিলাম, তেল গরম হওয়ার পর পেঁয়াজটা একদম ভাজা ভাজা করে নিলাম। নামার পর এবার আদা রসুন একটু পেস্ট করে রেখেছিলাম, এখানে দিয়ে দিলাম একসাথে, কাঁচা লঙ্কা, একটু ঝাল ঝাল করে করব, বেশ ভালো লাগবে। এটা লেবু পাতা দিয়েও খেতে ভালো লাগে। আর লটকে মাছ তো লেবু পাতা মানেই হচ্ছে লটকে মাছ, মানে এতটাই যে ভালো লাগে। আর আমাদের লটকে মাছ খেতে খুব ভালো লাগে। আপনাদের দাদা ভালোবাসে কিন্তু খেতে চায় না। একদিন না দাদার লটকে মাছ খেয়ে খুব শরীর খারাপ হয়েছিল, তারপর থেকে সে আর খায় না। দিয়ে দিলাম একটু টমেটো। তো
তো আমরা কিন্তু মা মেয়ে লটকে মাছ খুব ভালোবাসি। আমি সব জিনিস ভালোবাসি। আমার মা আমাকে সব জিনিস খাইয়েছে, আমরা সব খেয়েছি। আমাদের কোনো কিছুতে বাদ নেই যে আমরা খাইনি কিছু। তো আমার কিন্তু মশলা কষানো হয়ে গেছে। আপনাদের সাথে গল্প করতে করতে একটু ধনেপাতাও দিয়ে দিলাম। এবার দিয়ে এটাকে বসিয়ে যাব চানে। পুজো বাকি আছে তো আবার। এটা এরমভাবে বসিয়ে দেবো, আস্তে আস্তে করে ডালটা সম্বাদ দিয়ে নেব। পুজো টুজো দিয়ে তারপরে খাওয়া দাওয়া কর। সত্যি কথা বলতে না, লটকে মাছটা রান্না করলেই না মনে হয় কতক্ষণে লটকে মাছটা হবে আর কতক্ষণে খাবো ভাত নিয়ে গরম গরম লেবু দিয়ে। তো আমার হয়ে গেছে দেখুন, দেখতেই জিভে জল আনা হচ্ছে। তো চলুন খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন একটু ছাদে আসবো। ছাদে আসছি। ছাদে ওয়েদারটা আজকে এতটাই সুন্দর, ভিডিও না করে পারলামই না। এতটাই ভালো লাগছে। আমার মেয়েও বাড়িতে আছে আজকে। আমার এই ভিডিওটা আমার মেয়ে বানিয়ে দিয়েছে, বলে মা তুমি একটু হাঁটো, আমি একটুখানি সুন্দর করে তোমাকে তুলে দিই। আর আকাশের ওয়েদারটা খালি নীল আর নীল, এত সুন্দর ওয়েদারটা, মানে কি বলবো আর। তো চলুন একটু ঘুরি, আবার তো সন্ধে পুজো হয়ে যাবে, দিন আর রাত সমানই হয়ে যাবে। তো ভিডিওটা আমি বন্ধুরা এখানে রাখছি। দেখা হচ্ছে আবার নতুন একটি ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটা কেমন লাগলো মিলিয়ে মিশে সব কিছু যদি কোথাও ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। তো দেখা হচ্ছে আবার নতুন একটি ব্লগে, নতুন কিছু নিয়ে নতুনভাবে। আপনারা সবাই বলেন আমার বাড়ির দৃশ্য, আশেপাশের দৃশ্যগুলো খুব সুন্দর, সত্যি সুন্দর, মানে মন মুগ্ধ করার দৃশ্য একটা। মন যদি খারাপ থাকে একটু ছাদে উঠলে চারিদিকে দিয়ে তাকালে মন ভালো হয়ে যাওয়ার মতনই একটা দৃশ্য দেখা যায়। আর এখন তো শ্রাবণ মাস, আকাশের দৃশ্য দেখলে পরেই তো মন এমনিই ভালো হয়ে যায় বলুন। তো চলুন আমিও কয়েকটা রিল বানিয়ে নিই। আমি তো রিল বানাই, বেশ ভালো লাগে আমার, নিজেকে নিজের মতনভাবে পাই আমি। তো চলুন ভিডিওটা এখানে রাখা হচ্ছে। দেখা হচ্ছে আবারও বলছি নতুন একটি ব্লগে। নমস্কার, টাটা।